সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো ছিল রক্ষাবন্ধন মানে রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমাতে তো সমস্ত বোনরা তাদের ভাইদের রাখি পরায়। আর তাই সকাল সকাল উঠেই আমি আজকে চলে এসেছি বাজারে রাখি কিনতে। তো ঈশিতা যেহেতু ঈশানকে রাখি পরাবে, তো আমি এখানে নেব রাখি। আর আমার একটু ফুলটা পছন্দ, তো আমি কিন্তু প্রথমেই ফুলের দোকানে চলে এসেছি আর নিয়ে নিয়েছিলাম সুন্দর একটা এই যে এই গোলাপ ফুলের মানে গোলাপ দিয়ে রজনী দিয়ে এই ফুলের এই রাখিটা। ঈশানের তো ফুলটা পছন্দ না, তো ওর জন্য আবার আমি নর্মাল এরকম একটা রাখি নিয়ে নিয়েছিলাম এই দোকান থেকে। আর তারপর আমি ওখানে নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি। তো ঈশানের যেহেতু ম্যাঙ্গো বরফিটা পছন্দ, তো আমি ওর জন্য ম্যাঙ্গো বরফি নিয়েছিলাম রসমালাই আর কালো মিষ্টি। আর তারপর আমি চলে গেছিলাম একটু মিয়ামরে, আর মিয়ামর থেকে আমি ওখানে পেস্ট্রি নিয়েছিলাম যেখানে ভাই লেখা ছিল। মানে এখন রাখি পূর্ণিমাতেও কেক পাওয়া যায় যেখানে ভাই লেখা থাকে আর রাখির সিম্বলসটা থাকে। তো আমি ওইটাই নিয়েছিলাম আর নিয়েছিলাম ওদের জন্য দুটো কাপকেক। আর তারপরে ঈশান যেহেতু দেবে ঈশিতাকে কিছু গিফটস, তো ভাবলাম কী আর নেওয়া যায়। তো আমি রাস্তার ধারেই একটা দোকান ছিল মানে রাস্তার পাশে, তো ওখান থেকে আমি ঈশিতার জন্য দুটো পার্স নিয়েছি যাতে ঈশান ওকে গিফটস দিতে পারে। আর তারপরে আমি এইসব কেনাকাটি করে চলে এসেছিলাম বাড়িতে। আর ঈশিতা আবার স্নান টান করে ড্রেস ট্রেস পরে ও কিন্তু এখানে রেডি করছে রাখির থালিটা। তো এখানে মিষ্টি আর যেই দুটো রাখি আমি নিয়ে এসেছিলাম অলসো কেক, এইগুলোই ও সাজাচ্ছিল। আর ঈশানকে আমি গিফটটা দিয়ে বলেছি এটা কিন্তু সিক্রেটস, বুনুকে দেখানো যাবে না, তুমি এটা লুকিয়ে রাখো। তো ও তো মানে আমি গাড়ি থেকে যেই নেমেছি ও এটা নিয়ে লুকিয়ে রেখেছে, বাট আনফর্চুনেটলি ও যে কোথায় লুকিয়ে রেখেছে ও আর খুঁজেই পাচ্ছিল না। তো যাই হোক তারপরে পেয়েছে। আর ওদিকে ঈশানও স্নান টান করে এই যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে আছে। আর তারপরে ও যখন গিফটটা খুঁজে পেয়েছিল তখন কিন্তু আবার গিফটটা নিয়ে চলে এসছে। আর তারপরে ঈশিতাও ঈশানকে রাখি পরিয়ে দিয়েছে, অলসো ঈশানও গিফট দিয়ে দিয়েছে। আর ওই যে প্রদীপটা, একটু সিঁদুরের টিপ, একটু কিছু চাল এগুলো দেয়, এটা কিন্তু আমি যখন বাইরে ছিলাম মানে আউট অফ স্টেট তখনই কিন্তু আমি ওদেরকে দেখেই শিখেছি। মানে বাইরের লোকরা যখন ঈশানকে রাখি পরাতে আসতো ওরা এরকমই করতো। আর এই রিওয়াজটা আমার খুব পছন্দের, তো আমিও সেই জিনিসটা এখনও পর্যন্ত ঈশিতাকে বলি যে এমনই করতে। তারপরে ওদেরকে আমি বলেছিলাম রাখি টাখি পরা হয়ে গেলে আজকে আমি যাব ওদেরকে নিয়ে একটু লাঞ্চ করতে মানে বাইরে লাঞ্চে, বাট ওইটা আর করা হয়নি। মানে যেতে একদমই মন করছিল না, এত রোদ ছিল বাইরে। আর অলসো সকালে আমি ঘুরেই এসেছিলাম, তাই আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর একটু চিকেন কষা। তো চিকেন কষাটা বানাতে গিয়ে এমনই হয়েছে, মানে চিকেন কষাটা আমি বানাতে ওদিকে ওদের রাখিটাও মানে পড়াচ্ছিল। তো ওইখানে থাকতে থাকতে এসে দেখছি চিকেনটা আমার পুরো খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, এই বিরিয়ানিটাও আমি সেরকম পারি না, মানে আমি পারি না, আমি ইউটিউব দেখে দেখেই করি বিরিয়ানিটা। আর ওই খিচুড়ি, চিকেনের খিচুড়িটা, তো এটাই আজকে আমরা লাঞ্চ করেছি। বাট বিরিয়ানি